যে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়, সেই তুলসী পাতাই কেন মহাদেব ও শ্রী গণেশের পূজায় নিষিদ্ধ? অদ্ভুত বিষয় হলো, বিষ্ণুর আরাধনায় তুলসী সবচেয়ে পবিত্র, কিন্তু শিব ও গণেশের পূজায় এই একই পাতা অর্পণ করা হয় না। এর পেছনে লুকিয়ে আছে দুটি বিস্ময়কর পৌরাণিক কাহিনী, যার কথা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। নমস্কার বন্ধুরা, সত্যকাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রী কৃষ্ণের জয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দুটি কাহিনী শোনাবো। প্রথম কাহিনী আমাদের নিয়ে যায় এক প্রাচীন যুগে, যেখানে শুরু হয় তুলসী ও গণেশকে ঘিরে এক অবিশ্বাস্য ঘটনা। সেই সময় তুলসী দেবী একমাত্র ভগবান বিষ্ণুকে তপস্যা করছিলেন। দিন কেটে যাচ্ছিল, মাস কেটে যাচ্ছিল, কিন্তু তার সংকল্প একটুও টলেনি। একদিন তপস্যা সম্পূর্ণ করে তুলসী গঙ্গার তীর ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবনের গতিপথ চিরতরে বদলে যেতে চলেছে। হঠাৎই তুলসীর দৃষ্টি গঙ্গার তীরে আকাশে গভীর ধ্যানে মগ্ন। তার শরীর থেকে নির্গত হচ্ছে স্বর্ণালী জ্যোতির প্রবল আভা। তুলসী বিস্ময়ে থমকে দাঁড়ালেন, যেন চারপাশের জগতের অস্তিত্বই নেই। তুলসী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এমন দিব্য তেজ, এমন শান্ত মুখমণ্ডল তিনি আগে কখনো দেখেনি। ধীরে ধীরে তার মনে জন্ম নিতে লাগলো এক অদ্ভুত আকর্ষণ। তিনি গণেশের দিকে তাকাচ্ছিলেন, ততই তার মনে দৃঢ় হচ্ছিল একটি ভাবনা, এই দিব্য পুরুষকে স্বামীরূপে পেলে তার জীবন পূর্ণতা। অবশেষে তুলসী একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। অবশেষে তুলসী ধীরে ধীরে গণেশের কাছে পৌঁছালেন, কিন্তু গণেশ তখনও গভীর ধ্যানে নিমগ্ন। চারপাশের পৃথিবী যেন তার কাছে সম্পূর্ণ অদৃশ্য। কৌতূহল আর আকর্ষণ ধীরে ধীরে তুলসীর মনে সাহস জোগাতে লাগলো। তিনি বিনীতভাবে গণেশকে ডাকলেন, কিন্তু ধ্যান এতটাই গভীর ছিল যে কোনো সাড়া মিলল না। এ কেমন তপস্যা! আমি এতক্ষণ ধরে সামনে দাঁড়িয়ে আছি, তবুও তার ধ্যানের বিন্দুমাত্র পরিবর্তন হলো না। হে দিব্য পুরুষ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কি অপূর্ব দিব্য আভা! এমন শান্তি আমি আগে কখনো দেখিনি। চারিদিক আলোকিত হয়ে উঠেছে। আমার হৃদয় কেন এভাবে আকৃষ্ট হচ্ছে? এই দিব্য রূপের যেন আর কোনো কিছু ভাবতে পারছি না। যদি ভাগ্যে লেখা থাকে, যদি ভাগ্যকে তিনি হবেন আমার জীবনসঙ্গী। হে মহা তেজস্বী দেব, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আপনার এই দিব্য রূপ ও তেজ দেখে আমার হৃদয় মুগ্ধ হয়েছে। আমি আপনার পরিচয় জানতে পারি কি? দেবী, তুমি কে এবং কেন আমার তপস্যার সময় এখানে এসেছো? প্রভু, আমার নাম তুলসী। আমি দীর্ঘদিন ধরে তপস্যা করেছি, কিন্তু আপনাকে দেখার পর প্রভু আপনার রূপ ও তেজ আমাকে গভীরভাবে স্পর্শ করেছি। আমি আপনাকে স্বামী রূপে দেখতে চাই। দেবী তুলসী, তোমার প্রতি এই রূপ আমার কোনো বিরাগ নেই, কিন্তু আমি ব্রহ্মচর্য পালন করেছি। বিবাহ আমার পথ নয়, আমাকে প্রত্যাখ্যান করলেন। আমার অনুভূতির এই মূল্য নেই আপনার কাছে। দেবী, এটি অপমান নয়, এটি আমার সংকল্প। তাহলে শুনুন গণেশ, আমি আজ ব্রহ্মচারী থাকার কথা বলেছেন, কিন্তু একদিন আপনারও বিবাহ হবে। দেবী তুলসী ক্রোধে বলা শব্দ ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তুমি আমাকে বিনা কারণে অভিশাপ দিলে। তুলসী, তুমি আমাকে বিনা কারণে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে একটি অভিশাপ দিচ্ছি। তোমার বিবাহ এক শক্তিশালী অসুরের সঙ্গে হবে। অসুরের সঙ্গে আমার বিবাহ না, এটা হতে পারে না। আমি তো শুধু আমার হৃদয়ের কথা বলেছিলাম। আরেকটি কথা শুনে রাখো দেবী তুলসী, আজ থেকে আমার পুজোয় তোমার কোনো স্থান থাকবে না। যে আমাকে তুলসী অর্পণ করবে, আমি তার পূজা গ্রহণ করব না। প্রভু, আমি ক্রোধে ভুল করেছি, আমার অভিশাপ ফিরিয়ে দিন, আমাকে ক্ষমা করুন। দেবী তুলসী, অভিশাপ ফিরবে না, তবে তোমার ভক্তি বৃথা যাবে না। একদিন তুমি বিষ্ণুর প্রতি প্রিয় হয়ে উঠবেন। কলিযুগে তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। বিষ্ণুর পূজা তোমাকে ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না। তুমি চিরকাল পবিত্রতার প্রতীক হয়ে থাকবে। সময় কেটে গেল। গণেশের অভিশাপ ধীরে ধীরে সত্যি হতে শুরু করলো। তুলসীর ভাগ্যে লেখা ছিল এক অসুরের সঙ্গে সাক্ষাৎ।
তার নাম ছিল জলধর, অসীম শক্তির অধিকারী এক পরাক্রমশালী রাজা। কিন্তু তার প্রকৃত শক্তি ছিল অন্য কোথাও। এ ছিলেন বৃন্দা, একনিষ্ঠ ভক্তি আর সতীত্বের জন্য যিনি সুপরিচিত ছিলেন। জলধরের সবচেয়ে বড় রক্ষা কবচ ছিল। বৃন্দার ভক্তির শক্তি জলধর প্রায় অজয় হয়ে উঠেছিল। দেবতাদের অস্ত্র তাকে পরাজিত করতে পারছিল না। ধীরে ধীরে দেবতারা আর সামনে দাঁড়াতে পারবে না। এবার স্বর্গ আমার অধীনে আসবে। কিন্তু অহংকারী ছিল তার পতনের সূচনা। জলধরের শক্তি দিন দিন বেড়েই চলেছে। আমাদেরও অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারছে না। স্বর্গলোকে প্রথমবার মতো ভয়ের ছায়া নেমে এলো। মহাদেব, আমাদের আর কোনো উপায় নেই। এই বিপদ থেকে শুধু একমাত্র মহাদেবই রক্ষা করতে পারে। এরপর দেবতারা সবাই মিলে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেখানে গিয়ে বললেন, প্রণাম মহাদেব, জলধরের অত্যাচারে 3 লোক বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রভু আমাদের রক্ষা করুন। প্রভু জলধরের কোনো অস্ত্রই পরাজিত করতে পারছে না। তাহলে পবিত্র সতীত্বই তাকে রক্ষা করতে ভাগ্যেরও দরকার। মহাদেব, কৈলাস থেকে বেরিয়ে এসো। আজ তোমার শক্তি পরীক্ষা হবে। অহংকার আর তোমার বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে। জলধর, আজ কৈলাস আমার মতো নত হবে। সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি কখনো স্থায়ী হয় না। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর মহাযুদ্ধ। অদ্ভুত, প্রতিটি আঘাত ব্যর্থ হচ্ছে। প্রভু বৃন্দ সতীত্বই তাকে রক্ষা করছে। তাহলে রহস্য সমাধান এখানেই লুকিয়ে আছে। যতক্ষণ বৃন্দ সতীত্ব অটুট থাকবে, জলধরকে পরাজিত করা অসম্ভব। তাহলে 3 লোককে রক্ষা করার উপায় কি? তাহলে দেবতারাও সীমা পেরোতে পারবে? আমরা শ্রী বিষ্ণুর শরণ নেব। তিনি একত্রিত পথ দেখাতে পারেন। অমর লোকের নির্ভরতা। আমি জানি তোমাদের সংকট, জলধর অজয় নয়, কিন্তু পথ সহজও নয়। প্রভু, আমাদের কি করতে হবে? বিষ্ণু নীরব জলধরকে পরাজিত করার একমাত্র অধর্মের সামনে দাঁড়িয়ে প্রভু সেই বিষ্ণুর উপায় জানাচ্ছিলেন। বিষ্ণু নীরবতায় বলে দিচ্ছিল সিদ্ধান্ত কতটা ভারী হতে চলেছে। জলধরের শক্তির মূল কারণ তার স্ত্রী বৃন্দা, তার সতীত্ব। তাহলে কি তাকে ভাঙতে পারবে? এই প্রশ্নে জন্ম নিল এক অন্ধকার নীরবতা। কখনো বৃহত্তর জলকল্যাণের জন্য কঠিন পথ বেছে নিতে হয়, আর সেই মুহূর্তে শুরু হলো এক অনন্ত সিদ্ধান্ত। সৃষ্টি করব, যা সত্যকে আড়ালে করব। প্রভু, এটা কি ঠিক হবে? উত্তর এলো না, শুধু নীরবতা। বিন্দু অপেক্ষা করছিল তার প্রিয় মানুষ ফিরবে বলে। হঠাৎই দেখে সেখানে জলন্ধর এসে হাজির। বৃন্দা বলেন, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি যদি আমার বিশ্বাস ভাঙো, তুমি আমার স্থির হয়ে যাবে। আর সেই মুহূর্তেই ভেঙে গেল দেবতাদের পরিকল্পনা। বৃন্দার অশ্রু থেকে জন্ম নিল তুলসী, আর শুরু হলো ভক্তি ও অভিশাপের চিরন্তন কাহিনী। তুলসী হয়ে উঠল ভক্তির প্রতীক, কিন্তু শিব পূজায় তার স্থান নেই। আর সেই সম্পর্কে লুকিয়ে না স্বর্গের সবচেয়ে বড় নীরব সত্য। আর তুলসী সর্বদা ভক্তির প্রবন্ধে মিলিত হয় না। তাই শিব পূজায় তুলসী ব্যবহার করা হয় না, বিষ্ণু পূজায় তার কিন্তু চিরপবিত্র। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।